রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে, এটা কি ঠিক? আবার অনেক ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সিজদা করে, পিছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে রুকু সিজদা করতে পারে না, এ ব্যাপারে কি বলবেন? ভাই, রমজান মাস আসতেছে সামনে, নামাজ কোন জি গতিতে হবে, 4G না 5G? বলে 6G। আসলেই তাই। নামাজ, তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে আমরা মনে করি হাফেজ মাশাআল্লাহ তুখোড়, ঠিক না? ঠিক। আচ্ছা, ওই যে বাইসাইকেল বা এমনি গাড়ি, আমি যখন ড্রাইভিং শিখি, আমার যে শিখায় সে বলে যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না, গিয়ার দিলাম আর স্কেলটা চাপাইলাম, ক্লাস ছাড়লাম, গাড়ি দৌড়াবে, ঠিক না? এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো, ভালো কথা, কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার। তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে না, কোনটা চালাতে পারে? জোরে চালাতে পারে। আচ্ছা, গাড়িটা তো একটু দূরবর্তী মেসাল, সাইকেলে আসেন। সাইকেল প্রথম যখন সাইকেল চালানো শিখে একটু প্যাডেল দিয়ে কোনো রকম যদি সাইকেলটারে হাঁটাইতে পারে তো দেখবেন যে শিখায় ও পিছনতে দৌড়ায় ধরতে পারে না, ঠিক না? ঠিক। আর যে খুব এক্সপার্ট সাইকেলের, সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চার পাশ দিয়ে সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। তো এইটা যেরকম ঠিক, একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা, এটা সবাই পারে না, এটা এক্সপার্টরা পারে। আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া, এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না। বিশেষ করে তোতা পাখি মার্কা হাফেজ কি পড়ে না পড়ে বুঝে টুঝে না, এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে, তারা ওটাকে সহজ মনে করে। মনে রাখবেন, তারাবির নামাজটার নামই হলো তারাবি, মানে বুঝেন তারবিহাতুনের বহু বছর, মানে কি? আরাম করে করে ধীরে ধীরে পড়া।